ওম সোনার অন্নপ্রাশনের প্রথম পার্ট সবাইকে দেখিয়েছি, সেকেন্ড পার্টটা নিয়ে আজকে আবার উপস্থাপন করছি। এই যে সেকেন্ড পার্টে সেদিন দেখানো হয়নি খাওয়া দাওয়া কি মেনু ছিল, আর তারপরে বৃষ্টি হয়েছিল কিনা, আর ওম সোনা শেষ পর্যন্ত কি করলাম আমরা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সেদিন তো লোকজন আনাগোনা এগুলো কিছুই দেখানো হয়নি, তো আজকের ব্লগে সেগুলো সবার সঙ্গে দেখাতে চলেছি। যদিও নিজে মা হয়ে বাড়িতে অনুষ্ঠান সব কিছু ঠিকঠাকভাবে ভিডিও করা আমাদের পক্ষে পসিবল না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো ক্লিপস একটুখানি তোলা ছিল সবার সঙ্গে শেয়ার করছি, কারণ এগুলোই ওম সোনার জন্মদিন অন্নপ্রাশনের আর কি স্মৃতি হয়ে থাকবে। তো ওম সোনা ওই যে ওর মিমির কোলে এই যে খেলা করে যাচ্ছে। আর একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে, মানে ওম সোনা যখন জেগেছিল তত সময় বাইরে গিয়ে একটুখানি নিজেরা পরিবারের লোকজন মিলে একটু ফটো তুলতে হতো, কিন্তু এমন হচ্ছিল না। লোকজন মানে সবাই আসছিল, সবার সঙ্গে কথা বলতে গিয়ে একটুখানি সবাইকে সময় দিতে গিয়ে নিজেরাই, আর আমরা মানে ফ্যামিলি মেম্বাররা আর ছবি টবি তোলা হয়নি। তো যাই হোক, যতটুকু হয়েছে আমরা বাড়ির লোকজন হলে যা হয় সেখানে আমরা তো নিজেরা ছবি তুলতে গিয়ে সবার সাথে কথা বললাম না, সেটা কেমন জানি দেখায়। বিশেষ করে আমাদের গ্রামে তো সেটা হয়ই না, এখানে আন্তরিকতাটা একটু বেশি, আতিথেয়তার চাইতে। তো আমরাও সেই দায়িত্বই পালন করেছি। আর জানো তো, ভীষণ পরিমাণে মেঘ করেছিল। আমি সবসময় ভয়ে ভয়ে ছিলাম যে এই বুঝি বৃষ্টি আসলো। এখন লোকজন সবাই খেতে বসে গেছে, প্রায় 3টে বেজে গেছে, সবাই খাচ্ছে, কেউ উঠে আসছে, কেউ খেতে বসছে। আর যেহেতু আমাদের অনেক বেশি আড়ম্বর ছিল না, দেখো প্যান্ডেলটাও একদম সাদামাটা, সব কিছু সাদামাটাই তৈরি করেছি ওম সোনার অন্নপ্রাশনের জন্য। তো এইখানে সবার সঙ্গে এই যে দিদির সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছিলাম এরকম সবার সঙ্গে। আর এই যে আরণ হচ্ছে খেয়ে উঠলো, ও প্রথমে একাই খেতে বসে গেছে। যখন আরণ ছোট ছিল তখন ভাবতাম যে সব সময় যে ওর যত্ন নেব, ও খেলো কি না, কী করলো। আর এখন একটুখানি বড় হয়েছে তো, তাই অতটাও খেয়াল রাখতে হয় না, ও নিজেই খেয়ে নিয়েছে। আর এই দেখো আমার রান্নাঘরের বারান্দাটার মধ্যে আর কি খাবারগুলো সব তোলা হয়েছে, এখান থেকেই সার্ভ করা হচ্ছিল। আর এই যে আকাশে কত বৃষ্টি নামার জন্য, মানে আকাশ একেবারে রেডি। আর আমরা সেই সঙ্গে ঠাকুরকে ডাকছিলাম যে একটু পরে যেন বৃষ্টিটা নামে। তো এমন একটা চমক হয়েছে না, মানে একদম মিরাকেল যাকে বলা হয়। চারিদিকে সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে, শুধুমাত্র আমাদের গ্রাম মানে আমাদের পাড়াটার মধ্যে আর কি বৃষ্টিটা হয়। মানে এটা একটা অভাবনীয় জিনিস যেটা হয়েছিল আর কি, এরকম যে হবে ভাবতেই পারিনি, সত্যিই তাই। সবই হয়েছে তোমাদের সবার ভালোবাসা, আশীর্বাদ আর ঈশ্বরের আশীর্বাদে, কারণ ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই পসিবল না। আর এখন দেখতেই পাচ্ছ লোকজন কিন্তু অনেক জমে গেছে, আর এদিকে ঘরের মধ্যেও প্রচুর লোকজন আছে। আর আজকে সকালের দিকে সামান্য এসি চালাতে হয়েছিল, আর এমনি চালাতে হয়নি, কারণ আমার স্কুলের কলিগ এখনো পৌঁছায়নি, আর বাকি এই যে সব খালি হয়ে গেছে। এখন বিকাল 4টে মতো বেজে গেছে, এবার আমরা খাবো। তো এখন বিকেল প্রায় 4টে বেজে গেছে, আমার ওই কলিগ আসেননি, উনি বৃষ্টিতে আটকে পড়েছে। বললাম তো পাশের গ্রামে বৃষ্টি হচ্ছিল, তা উনি আসছেন না বলে আমরা একটু দেরি করছিলাম। তো সবাই বলছে অনেক বেলা হয়ে গেছে, খেতে বসেই যাও। তাই জন্য আবার খেতে বসে গেলাম। এই যে আমার ভাই আর ওর বন্ধুরা, মানে আমার সবাই ভাই আর কি, আর মামার ছেলে, মাসির ছেলে, এই সবাই একসঙ্গে আমরা সব খেতে বসে গেছি। কি মেনু ছিল সবাইকে একটুখানি বলি। মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল, আলু চিপস, আর হচ্ছে ছিল তোমার মাছের কালিয়া, মানে কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে চিকেন, আর ফ্রাইড রাইস, আর মিষ্টি, আইসক্রিম, আর পাঁপড়, এগুলো তো থাকেই। তো যাই হোক, যতটুকু আমাদের সামর্থ্য সেই হিসাবে ওম সোনার অন্নপ্রাশনের মেনু ঠিক করেছি। আর রান্না কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল, যারা খেয়েছে সবাই বলেছে রান্না খুব সুন্দর হয়েছে। আর ওম সোনাকে দেখাই তোমাদেরকে, একটু দেখো, ওম সোনা হাত আর পা খেতে শিখেছে। ও তো অন্নপ্রাশন হয়েছে, ভাত তো খাচ্ছেই, মানে ভাত খেয়েছে নামে, আর হাত খাচ্ছে আর পা খাচ্ছে বেশি, আর সেই সঙ্গে হামিও খাচ্ছে। দেখো ওর বাবাকে কত হামি দিচ্ছে, বলছে বাবা একটা হামি দাও, কত হামি দিচ্ছে। আর একটা চমক হয়েছে, সেটা হচ্ছে ওম সোনার অন্নপ্রাশনের দিন হঠাৎ করে ওয়েদারটা ঠান্ডা ছিল, আর পরে আবার গরম বাড়তে শুরু করে দিয়েছে। এটা আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে হয়েছে। তো যাই হোক,
সবার আশীর্বাদ এবং ভালোবাসায় সোনার অন্নপ্রাশনের দিন খুব ভালোভাবে কেটেছে। আর এই যে সোনার দাদা এই সারাক্ষণ সোনাকে হামি দিতে থাকে, ওর প্রধান কাজই হচ্ছে ওর ভাইয়ের কাছে আসলে হামি দেয়। আমরা মাঝে মাঝে বারণ করি, তারপরে বলি যখন তখন হামি দিস না, কে শোনে কার কথা। তো যাই হোক, ওদের দুই ভাইয়ের এই খুনসুটি তো চলতেই থাকবে, আর এইভাবে সোনা বড়ও হয়ে যাবে একদিন। তো মাঝে মাঝে মানে খুব অবাক লাগে বা বিস্ময় লাগে যে আরনও এরকম ছোট্ট ছিল, আর আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের কোলে অনেক আদর ভালোবাসা স্নেহ পেয়ে বড় হয়ে গেছে। সোনাও এইভাবে বড় হয়ে যাবে। আর একটা জিনিস সবাইকে শেয়ার করতে চাই, দেখো সোনা কেমনভাবে পা খেতেছে, পা খেতে মানে শুরু করে দিয়েছে। পা খেতে মানে কি পা চাটবে, আর পাটাকে কিভাবে ধরে দেখেছো, মানে পাটা একদম মানে হাত দিয়ে চেপে পুরো বড়দের মতো করে আর কি ধরে। এটা কিন্তু বেশ কয়েকদিন ধরে করছে, আর আমি একটুখানি মানে সবার সঙ্গে শেয়ার করার জন্য এটা ক্লিপসটা একটু তুলে রেখেছি। সারাক্ষণ ওর এই চলতে থাকে, মানে শুইয়ে দিলে এরকম পা খাবে। আর দিনের বেলা কি করবে, সকালবেলা 1 ঘন্টা মানে ঘুরতে নিয়ে যেতে হবে বাইরে একটু, তারপরে সব বিকালবেলাও আর ঘরে থাকবে না, বাইরে নিয়ে যেতে হবে। তারপরে বাইরে থেকে আসবে, তারপরে একটু ফিট করবে, তারপরে ঘুমিয়ে পড়বে। আর সোনা তো এখনও ব্রেস্ট ফিডিং করে, সবাই জানো এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করে। সেই ক্ষেত্রে কিন্তু ও বাইরের কোনো কিছুই ওকে দিই না। প্রচণ্ড যখন গরম পড়েছিল হয়তো 2-1 চামচ জল কোনো দিন দিয়েছিলাম, তাছাড়া কিন্তু এখন আবার ওটা স্টপ করে দিয়েছি। এখন ও প্রচুর পরিমাণে ব্রেস্ট ফিডিং করে। আর আমি যেহেতু